হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। এবারে আমি তোমাদের জন্য যে ভিডিওটা নিয়ে আসবো, আজকের মেনু বেগুন আলু দিয়ে পার্শে বাসের ঝোল। সেটাই কীভাবে বানানো হয় একদম গ্রাম্য স্টাইলে, সেটাই তোমাদেরকে দেখাবো। শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকো, ভিডিওটি দেখো, লাইক করো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ। এখানে নিয়েছি কতগুলো পার্শে মাছ, যেগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এগুলোকে এবার ভাজা হবে। এখানে সর্ষে, কাঁচা লঙ্কা, নুন, এটা সম্পূর্ণভাবে বাটা হবে। এই বাটাটাই যাবে সবজির মধ্যে। এখানে কেটে রাখা সবজিগুলো মাছের সাথে দেওয়া হবে। বেগুন, পেঁয়াজ, টমেটো, আলু এগুলোই আছে। চলুন শুরু করা যাক। কড়াইতে তেল দেওয়া আছে, তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভাজা হবে এবার। একটু ডালের বড়িয়ে দেবো, সেই ডালের বড়িটাকে তেলে ভেজে নিচ্ছি। এটাকে যাবে মাছের ঝোলে। এর মধ্যে কড়াইতে কালো জিরে দেওয়া হলো। এবার এর মধ্যে সবজিগুলো এক এক করে ছাড়া হবে। টমেটো দিয়ে দেওয়া হলো। এর মধ্যে দেওয়া হবে নুন, এর মধ্যে দেওয়া হলো হলুদ, দেওয়া হলো কিছুটা লঙ্কার গুঁড়ো, দিয়ে এটাকে সুন্দর করে মিলে নেওয়া হলো। এবার এই কষানো সবজির মধ্যে আমরা জল দিয়ে দেবো, দিয়ে এটা ঢেকে কিছুক্ষণ ফুটতে দেবো। এর মধ্যে এবার ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেওয়া হবে। কাঁচা লঙ্কা, সর্ষেটাকে আমরা শিলনোড়াতে বেটে নেব। সর্ষে বাটা হয়ে গেছে, এটা মাছের ঝোলে যাবে। এখানে ভেজে রাখা মাছগুলো আমরা এবার ঝোলের মধ্যে দিয়ে দেবো। এবার এর মধ্যে বাটা সর্ষেটাও দিয়ে দেওয়া হবে।
পার্শে মাছের ঝোল ডালের বড়ি বেগুন আলু দিয়ে রেডি। এবার এটাকে আমরা নামিয়ে নেব। হ্যাঁ নাও, ওর সাথে তো আমি কথা বলছি কন্টিনিউয়াসলি। বড়ি দিয়ে পার্শে মাছের ঝোল রেডি। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিও কেমন লাগলো। ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।